ঘুমাও মা, এই মাটিকা নিচে তোকে আমি বিছানা করে দিলাম, আর ডাকলেও সারা দিসনি মা। এ পরওয়ার ডেগার, তুই আমার মাকে ব্যস্ত নসিব করিও, ব্যস্ত নসিব করিও। হ্যালো, আমি ডাকিতেছি তুমি ঘুমাই নাকি? শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়া তোতা ময়না কতই নামে ডাকি তোমায়, কত নামে ডাকি বুলবুলিয়ার তোতা ময়না কতই নামে ডাকি পাখি তরে, কতই নামে ডাকি আজি শিকল ছেড়ে চলে যাবে, শিকল কেটে চলে যাবি পাখি আমায় দিয়ে ফাঁকি রে পাখি। আমি ডাকি কাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়ার তোতা ময়না কতই নামে ডাকি পাখি তরে, কতই নামে ডাকি
বুলবুলিয়ার তোতা ময়না কতই নামে ডাকি পাখি তরে কতই নামে ডাকি শিকল কেটে চলে যাবি পাখি শিকল কেটে চলে যাবি ও পাখি কোন মাতৃয়া থাকি রে পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি আমার ছোঁয়া চান পাখি আমার ছোঁয়া চান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো বারো বছর কত হলো মালা পরলো গমন করতে গিয়েছে দরে বেশ গিয়েছে ওষুধ আনতে এখনো তো তোদের বেশ ফিরে এলো না থাক না সাইজে ভালো চোখে ভালো করে আমি তাকে দেখবো সে তো আর বেঁচে নেই বালা তুমি ওই কবর থেকে সাধনা করো আমি জানো আমি অচিরেই জানো তোমার সঙ্গী হতে পারি মালা সঙ্গী হতে পারি এই দেখো দরবেশ আমার মায়ের কবরের পাশে আমার বাপটি পড়ে আছে ওঠো বাপটি দরবেশ এসেছে আর দুঃখ করো না বাবাজি আর দুঃখ করো না তোমার চোখ ভালো হয়ে যাবে ওই চোখ চোখে ভালো করে আমি যাকে দেখবো সে তো আর বেঁচে নেই আর তাছাড়া তোমরা আমায় এক কানা চড়া চড়াই এনে দাও তো আমার মালার গলার মালা যে পথে গেছে আমিও তো সেই পথে চলে যাব আর দুঃখ করিস না বাবা আর দুঃখ করিস না তাহলে কি আমার 12 বৎসরের সাধনা মিথ্যে হয়ে যাবে পাহাড়িয়া বাপজি এই জঙ্গল তোর এই দরবেশ 12 বছর পরিশ্রম করেছে তার ব্যক্ত করে দিসনি বাবা এই তাহলে আমার চক্ষু ভালো করে দাও এই নাও ঔষধ ওই যে একটি পুকুর দেখা যায় ওই পুকুরে কাশেমকে গোসল করিয়ে এনে তার চোখে এই ঔষধ লাগিয়ে দিলে তার চক্ষু ভালো হয়ে যাবে পাহাড়িয়া ঠিক আছে আমি না আসা পর্যন্ত আমার মায়ের কবরের পাশে বসে থাকবে চলো বাবা কাছে তোমাকে গোসল করে নিয়ে আসি ভাই, চলো চলো বাবা ভাই, চলো বাবা হে
প্রভু দয়াময়, এখনো কি তোমার দরবারে আমার মোনাজাত কবুল হয়নি? সাধনা তোমার হয়েছে পূর্ণ, ফরিয়াদ করো খোদারি কাছে। সাধনা তোমার হয়েছে পূর্ণ, ফরিয়াদ করো খোদারি কাছে। ভিক্ষা চেয়ে দেয় ওই দরবারে, ভিক্ষা চেয়ে দেয় আল্লাহর দরবারে। পূর্ণ করে দিবে তারে, সাধনা তোমার হয়েছে পূর্ণ, ফরিয়াদ করো খোদারি কাছে। ভিক্ষা চেয়ে দেয় আল্লাহর দরবারে, পূর্ণ করে দিবে তারে, কাশ্মীরি আয়ুরিয়া। ও কাশ্মীরি আয়ুরিয়া, ভালো করে দে মালা রে। সাধনা তোমার হয়েছে পূর্ণ, ফরিয়াদ করো খোদারি কাছে। সাধনা তোমার হয়েছে পূর্ণ, ওই ফরিয়াদ করো খোদারি কাছে। দরবেশ, আমার বাপজিরা খুব ভালো হয়ে গেছে। কাশেম, তুমি এখন কেমন দেখতে পাও? আগের চেয়ে অনেক ভালো দেখতে পাই। ওই যে বৃক্ষের উপরে কতগুলো পাখি বসে আছে, তাও যে আমি ভালো দেখতে পাই। বাবা দরবেশ, আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই। বলো 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 বাবা, বলো, তুমি আমায় দেবে। বলো বলো কি ভিক্ষা চাও তুমি? যদি না দাও তাহলে যে আমার 24 বৎসরের ইবাদত বৃথায় যাবে। আমি চাই আমার মালাকে ভালো করতে। যে মালা 12 বৎসর আগে মৃত হয়েছে
তাকে ভালো করা যে অসম্ভব, তার আর মাত্র তার হাড় মাংস মাটিতে প্রায় মিশে গেছে। মালা তো মাটির সাথে পচে গলে একাকার হয়ে গিয়েছে দরবেশ, কিন্তু তুমি তো পচে যাওনি। কাশেম, কাশেম তোমার অর্ধেক পরমায়ু দিয়ে মালাকে আমার কাছে এনে দাও। হে মহাপুরুষ, তুমি আমায় বলে দাও আমি এখন কি করব? আমার সাধনা কি ওই খোদার দরবারে পৌঁছায়নি? ওরে সাধনা তোমার হয়েছে পূর্ণ, অগ্রিম আমি বলে দিয়েছি সাধনা তোমার হয়েছে পূর্ণ। খোদার কাছে সাধনা তোমার হয়েছে পূর্ণ, ফরিয়াদ করো ওই খোদার কাছে। শোনো দরবেশ, তোমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করো, মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা কবর হতে জিন্দা হয়ে যাবে। দয়াময় খোদা, তুমি এই কাশেমের অর্ধেক পরমায়ু নিয়ে ওই মালাকে জ্যান্ত করে দাও, জ্যান্ত করে দাও খোদা। মালা মালা বলে মালা মালা বলাকে ডাকে রে আমার মা মালা, মালা মালা বলাকে ডাকে রে আমার মালা মালা ওই তো দেখো মালা জীবিত হয়েছে। এসো আমরা সবাই মিলে ওই মালাকে কবর থেকে উঠিয়ে নে। মালা মালা এই এই মালা আমি কত সুন্দর ঘুমিয়েছিলাম, এই আমার কে ঘুম ভাঙালো বলো? ও বাবা, তুমি কে গো? ও বাবা, কি সুন্দর জামা কাপড়, আমি যে তোমার স্বামী কি মালা। সুন্দর মালা। ওরে জিন্দা আলী খাজা বাবা, জিন্দা আলী খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, মরে নাই রে। জিন্দা আলী খাজা বাবা, জিন্দা আলী খাজা বাবা, ধ্যান করিলে পাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই। তুমি কে গো বলো না, তুমি কে? হ্যাঁ, আমি যে তোমার স্বামী কাশেম। মনে পড়ছে না, মনে পড়ছে না। ও মনে পড়েছে, একটি ছেলে আর একটি মেয়েকে 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 ও মহেশ বনের পথ দেখিয়ে দিয়েছিলি, এখন মনে পড়েছে। ও বাবা, কি সুন্দর চুল, ইয়া বড় দাড়ি। এই তুমি কে? তুই আমাকে চিনতে পারিসনি মা? না, আমি সেই পাহাড়িয়া সর্দার। পাহাড়িয়া সর্দার? হ্যাঁ মা, আমি সেই পাহাড়িয়া ওরে সর্দার। বিন্দারে পলাশের বন পলাবো পলাবো, বিন্দারে পলাশের বন পলাবো পলাবো, একটা ইঁদুরে ঢোলে কাটে ও
এখন মনে পড়ছে তুমি কাশেম আর মালাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছিলে। ও বাবা, তুমি কে গো? আমি দরবেশ। তুই দরবেশ? আমাকে চিনতে পারিসনি মা? না, আমার তো মনেই পড়ছে না। ও, মনে পড়েছে, তুমি একটি ছেলে আর একটি মেয়েকে মহেশ বনে পাঠিয়েছিলে ওষুধ আনার জন্য। মনে পড়েছে? হ্যাঁ। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগল জীবন ধন্য হইব বাংলার পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগল জীবন ধন্য হইব। তুমি কে গো? আমি তোমার স্বামী। স্বামী? এই, স্বামী খায় না মাথায় দেয়? বল, তুই কে বল? পচা ছেলে বল। আমি বলছি না তোমার স্বামী, তুমি আমাকে চিনতে স্বামী? পারছো না? স্বামী গো স্বামী, ওই আমার স্বামী, আমার যে লইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি, আমার যে লইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি। স্বামী গো স্বামী, ওই আমার স্বামী, আমার যে লইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি, আমার যে লইয়া যাইবা ভাই সাহেবের। এই, তোরা সবাই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, আমি এখানে আর থাকবো না। ওই তো কতগুলো মরা মানুষ আমাকে হাত ছাড়িতে রাখছে, আরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি তোদের বাজারে। আরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি তোদের বাজারে। আরে ডাক দিয়াছে দয়াল আমারে। ওই তো অনেকগুলো মরা মানুষ আমাকে হাত ছাড়িতে রাখছে, আমি মালা যাস নে, মালা যাস নে, মালা যাস নে। তাই বুঝি তুমি তাকে বেঁধে এনেছো? আনবো না, আনবো না কেন? সে আমাদের বাগান থেকে প্রতিদিন ফল চুরি করে, কিন্তু সে যে নারী। কিন্তু সে যে নারী, নারীর প্রতি আমি কেন অবিচার করতে পারি? আব্বা, আমি ঠিক করেছি। বলো হাসেম, কি শাস্তি দিতে হবে সেই নারীকে? আব্বা, আব্বা গো, আমাদের তো একজন দাসীর প্রয়োজন, তাই বন্দিনীকে দাসীর রূপে নিযুক্ত করলে কেমন হবে আব্বা? এই কে আছিস? ওই বন্দিনীকে পাঠিয়ে দে। জাহাপনা, এই তো আমি এসেছি। হাসেম, বলেন আব্বা। হাসেম, ওই নারীর হাতের শৃঙ্খল খুলে দাও। তাই দিচ্ছি আব্বা। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম রাশেদা। শোনো মা রাশেদা, আজ হতে তুমি আমাদের বাড়িতেই থাকবে আর আমার হাসেমের খেদমত করবে, পারবে না মা? পারবো, আমি পারবো। হাসেম, বলেন আব্বা। আজ তুমি রাশেদাকে নিয়ে অন্তপুরে চলে যাও। চলো রাশেদা, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলো। চলো।
ওই মিশরের আমির বাদশার কাছে ওই 14 বছরের খাজনা বাকি। এবার আমার সব টাকা সুদে আসলে আদায় করব। এই কে আছিস? ওই উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? ওই মিশরের আমির বাদশার কাছে কত বছরের খাজনা বাকি পড়েছে? হ্যালো 14 বছরের খাজনা বাকি পড়েছে জাহাপনা। আপনি ওই আগামীকাল প্রত্যুষে তাই রওনা করুন। যেমন করেই হোক আমার 14 বছরের খাজনা আদায় করে নিয়ে আসবে। যথাজ্ঞা মহারাজ। যেদিন হতে মালা আমায় ছেড়ে চলে গিয়েছে, আর সেদিনে হতেই আমি পতন হতে চলেছি। এখন ওই টাকার অভাবে ওই কর্মচারীদের বেতনও দিতে পারছি না। জাহাপনা, হীরানগরের উজির আপনার সাক্ষাৎ প্রার্থী। তাহাকে আসতে বলো। এই কে আছিস? ওই হীরানগরের উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক। এই নিন জাহাপনা আপনার একখানা পত্র। সেনাপতি সাহেব, ওই কাদের বাদশা কি তাহলে ওই পাগল হয়ে গেছে নাকি? এই পত্রে লিখেছে আর ওই 14 বছরের খাজনা বাকি। সেনাপতি সাহেব, হলে কি আপনি খাজনা দেননি? জাহাপনা, আমি তো প্রতি বছর কার খাজনা প্রতি বছর দিয়ে এসেছি। উজির সাহেব, হয়তো আপনি বাকি টাকা অশীল করেননি। খাজনা না পেয়ে কি অশীল দিব? আপনারা ভেবেছেন তো আপনি কথা বলে খাজনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করবেন আর রাজ্য ছিনিয়ে নেবেন। তা হবার নয় উজির সাহেব। তোমরা বুঝি তোমাদের যুদ্ধের স্বাদ উঠেছে। তাহলে জাহাপনা আপনারা প্রস্তুত হয়নি। এবার যুদ্ধ করে এই খাজনা আদায় করে নেব। সেনাপতি সাহেব, আর এই যুদ্ধই যদি করতে হয় তাহলে আপনি প্রস্তুত হয়ে নিন। আমি প্রস্তুত আছি জাহাপনা। আমি চললাম ওই মালিক সর্দারের কাছে। যুদ্ধ করে এই কাদের বাদশা রাজ্য নিয়ে যাবে আর
কাপড় দিবে আমার নামে খরিদ করে, আর আমি হব এই রাজ্যের বর্ষ, হবে ওই রামের বর্ষ। ওই গোলাম খা সারা জীবন তোমার গোলামি করবে না। হ্যালো পাগল পাগল মানুষগুলো, পাগল সারা দুনিয়া, কেহ পাগল দেখিয়া, কেহ পাগল দেখিয়া। তুই কে রে? আমি তোমার স্বামী। ধুৎ, স্বামী? আমি তো চোর নই। এই শোন, এদিকে এসো। আচ্ছা বলো তো, আমার নাম কি? তোমার নাম মালা। এই পচা ছেলে, তুই যে আমার নাম ধরলি, তুই কি অজু করেছিস? তুই যে আমার নাম ধরলি, ওজন না করলে কি তোমার ধরতে পেরেছি? তুইও না ছুঁয়ো না বন্ধু গো, ও বন্ধু ছুঁয়ো না মোর গায়ে, কাঁচা বনে আমার পাই গায়ে, হাতে কাঁচা বনে আমার পাই গায়ে। এদিকে আয়, শোন, তোকে আমি কি বলে ডাকবো, কি বলে ডাকবো? মনে পড়েছে, তোকে না আমি স্বামী আব্বা বলে ডাকবো। কি মজা, কি মজা। এ স্বামী আব্বা, আমার না অনেক ক্ষুধা লেগেছে রে, তুই আমাকে কিছু খেতে দে না। এসব কথা বলে না মালা। আমাকে কিছু খেতে দে। এসব কথা আর বলো না। ওরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার স্বামী। আমার হাতে লাগে ব্যথা রে, লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার স্বামী। এই তুই আমাকে খেতে দে বলছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই স্বামী আব্বা, শোন এদিকে আয়। ওই যে ওখানে অনেকগুলো খাবার আছে, যা ওখান থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, যা। দাদা আর যাব না ওই স্কুলে, আব্বা আর যাব না ওই স্কুলে। ঠিক আছে, পাড়াপড়শি কয় আমি পাগল হয়েছে, পাড়াপড়শি কয় আমায় ভূতে ধরেছে, কি করে বলি কেউ আমায় ভালোবেসেছে। ও মা, কি সুন্দর জামা কাপড় তোমার লাগবে? তুমি কে গো? আমি তোমার বন্ধু। বন্ধু? এ বন্ধু খাই না, মাথা দে। ও মা, এই তোমার নাম কি? আমার নাম রাশেদা। রাশেদা? ও মা, খুব সুন্দর নাম। এটা তোমার কি হয়? ও আমার বন্ধু। বন্ধু? আচ্ছা বলো। আচ্ছা এ তোমার কি হয়? বলবো? বলো। বলি? বলো না। ও না আমার স্বামী আব্বা হয়। এই শোনো, স্বামীকে কেউ কখনো আব্বা বলে না। যা, ওরে আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে বন্দি বন্দি ঘুরে মার মাছ, সখী গো ও আব্বা গো ও এই এ স্বামী আব্বা
বল আমি গাইতে পারবো। তুমি এটা নিবে? হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি দাও নাও। আমি গাই দেবো। এই, 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 কি হয়েছে? ওখানে না তো, এটা কোথায়? গায়ে দিতে হয়। ও দাঁড়াও আমি গাই দিচ্ছি। এই আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ওরে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতো রে। স্বামী বললে স্বামী পাবো তোমায় দেওরা পাবো না। স্বামী বললে স্বামী পাবো তোমায় না পাবো। আমাকে তোমরা পাগলামি কিছু করো খেতে না দিতে- এভাবে, লোকে খারাপ বলবে। এই তুই কাকে পাগল বলে রে? তুই কাকে পাগল বলি? তুই পাগল না পাগল না পাগল। তোমার খুব ক্ষুধা পেয়েছে? আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি আমার সঙ্গে যাবে? না এ স্বামী আপা এদিকে এসো। এই ছেলে না খালি আমাকে এইরকম করে চোখ টিপে দেয়। বাচ্চা ছেলে। এই আচ্ছা কাশিম ভাই, বলো। তুমি ওকে নিয়ে আমাদের সঙ্গে চলো। দাদি আমায় দিস না বিয়া এই মুইরার সাথে আমার সময় বই না রাইতে। দাদি আমায় দিস না বিয়া এই মুইরার সাথে। দাদি আমায় দিস না বিয়া এই বেটার সাথে আমার সুখ হইব না রাইতে। দাদি আমায় দিস না বিয়া এই মুইরার সাথে। তোমার বলে খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমার সঙ্গে যাবে না? না এ স্বামী আপা তুমি এদিকে এসো, আমি ওর সঙ্গে যাবো। এদিকে এসো এদিকে এসো, চলো তোমরা আগে আগে যাও। এসো চলো। যাবো এসো যাবো। এসো না। ও ভাতারের ভাত খাবো না বাবা